মেয়ের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না মা। ৬ বছরের শিশুকন্যার নানান স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের নাজিম উদ্দিন ও তার স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের মেয়ে লামিয়া বিন্নাদার গ্রামে নানার বাড়িতে থাকত। মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা অবস্থায় নিখোঁজ হয় লামিয়া। এ ঘটনায় শিশুটির নানা রাতে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার ভোররাতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে শিশুটির হাত পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মুখের মধ্যে গামছা দিয়ে মুখে টেপ দিয়ে আটকাইছে, তারপর নাকেও টেপ মেরে নাকও নিঃশ্বাস আটকাইছে। আমাদের অত্র এলাকাতে এরকম ঘটনা অতীতে কখনো ঘটে নাই। এদের যেন খুঁজে খুঁজে মাটির নিচ থেকে হলেও বের করে ওদের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড আমি কামনা করি। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলেও জানানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। উক্ত শিশুর বাবা শাহজাদপুর থানায় এসে একটি হত্যা মামলা এজাহার দায়ের করেছে। মামলা রুজু হয়েছে। আমরা আসামি ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শিশুটিকে ধর্ষণ করে তারপরে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে। নিজাম মিনা দম্পতির 2 মেয়ের মধ্যে বড় লামিয়া। সে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।